আসসালামু আলাইকুম। প্রবাসে যারা কাজ করে, প্রবাসীদের মনের কষ্ট, মনের যে একটা যন্ত্রণা, মনের যে কষ্ট, এই জিনিসটা প্রবাসীর ফ্যামিলিরাও তারা কষ্টের ভাগটা নিতে চায় না। তারা একটাবার জানতে চায় না সেই প্রবাসেতে, বিদেশের মাটিতে কেমন করে আছে। কারণ তারা ফোন দিলেই টাকা, মাস গেলে টাকা দাও। কিন্তু একটা প্রবাসী দিন শেষে এসে, মাস শেষে বেতনটা পায়া সে 10 টাকার বাজার করে না। কারণ সে যে বাজার করতে যায়, কাঁচা বাজার করতে যায়, দেখে সবচেয়ে কম দামি কোনটা আছে, সে কম দামি বাজারটা করে। কারণ বিদেশ তো আর জানেন নেই, তাজা মাছ আর প্রবাসীরা পায় না। ফ্রিজ থেকে দেখে কম দামি মাছ কোনটা আছে, সেই মাছটা কিনে। যদি সে অসুস্থ হয়, অসুস্থ হলে সে দেখে কারো কাছে, বন্ধু বান্ধবের কাছে পুরনো 1 বছরের 1.5 বছরের এক্সপায়ার ওষুধটা আছে কিনা। যদি তার পেটের ব্যথা থাকে, এটা বড়ি খুঁজে, সে নিজে কিনে না, 10 টাকা খরচ করে। জ্বর হলে সে বড়ি কিনে না, কারণ সে খুঁজে অন্য জায়গা কারো কাছে কি আছে কিনা, তার বন্ধু বান্ধবের কাছে। এরকম প্রত্যেকটা প্রবাসী এরকম। কারণ দেখা যায় কি, সে আসার সময় 5 বছর 10 বছর হয়ে গেছে এই ট্যাবলেট ব্যবহার করে। কারণ 2 টাকা খরচ করে না। কেন করে না? ফ্যামিলির জন্য। কারণ ফ্যামিলিকে ভালো রাখার জন্য, তাদের বউ বাচ্চাকে ভালো রাখার জন্য, কারো ভাই কারো মা বোন তাদেরকে ভালো রাখার জন্য এই প্রবাসীরা দিনের পর দেখা যায় কি, অনেক সময় মালিকের হাতে নির্যাতন হয়, তারপরেও তারা দেশে যাইতে পারে না। কেন যাইতে পারে না? চাইলেও পারে না যাইতে। কারণ দেখা যায় কি, একটা সময় ফ্যামিলির চাহিদা, মাস গেলে টাকার প্রয়োজন, এই জন্যে তারা দেশে যেতে পারে না। কারণ তারা ফোন দিলেই দেশের থেকে মাসটা গেলেই টাকা পাঠাও, আমার ভাইয়ের মোটর সাইকেল বাইক লাগবে, ছেলের মোটর সাইকেল লাগবে, অমুক জায়গায় জায়গা দেখছি, তমুক জায়গায় রেন্ট রাখবো, অমুক জায়গায় এটা কিনবো, বলে আমার শাড়ি কিনতে হবে, আমার প্যান্ট শার্ট কিনতে হবে, আমার মোবাইল কিনতে হবে, নানান ধরনের নানান বিষয়। বউ একটা বাইনা ধরে চেন কিনতে হবে, নেকলেস কিনতে হবে, আইফোন কিনে দিতে হবে। কারণ এই একটা প্রবাসীর যে কত কষ্ট, এটা প্রবাসী চাহিদা মিটাইতে মিটাইতে ফ্যামিলির তার জীবনটা বরবাদ, এমনকি লাইফটা শেষ। কারণ একটা প্রবাস যদি একটা লোক আসে, তাহলে এই লোকটা কোনো সময় চাইলেই দেশও যাইতে পারে না, মন চাইলেই কোনো সময় পারবে না। কেন পারবে না? কারণ এই ফ্যামিলির চাহিদা দিতে 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 শেষ আর হয় না কখনো। 10 বছর 20 বছর 30 বছরও এমন লোক আছে কাজ করতেছে, কিন্তু দেশে যাইতে পারে না। ফ্যামিলির চাহিদা ভাই কোনোদিন শেষ হবে না, শেষ হবেও না। কারণ একটা প্রবাসীরা এই বিদেশের মাটিতে কতটুকু কষ্ট করে, কারণ আমরা জানি আমরা প্রবাসে। কারণ একটা প্রবাসী সকাল 6টার থেকে ডিউটি থাকলে তাকে 1 ঘন্টা আগে ডিউটিতে যাইতে হয়, গাড়িতে উঠতে হয় যায়। কেন? না হয় তাকে দেখা যায় কি, গাড়ি চলে গেলে ঠিক আছে 1 ঘন্টা আগে যায় বসে থাকতে হয়, না হয় তার দিনের 2 দিনের 3 দিনের স্যালারি কেটে দেওয়া হয়। এরকম ভাবে এই প্রবাসীরা কাজ করে। আর যারা এরকম আছে বাসা বাড়িতেও কাজ করে, দেখা যায় কি মালিকে ফোন দিলে ঠিক আছে বাড়তি ফালায় তুই ভাই যাইতে হয়, তরকারিটা আপনি পাক করতেছেন, বন্ধ করে দিয়ে যেতে ভাই, তরকারিটা খারাপ হয়ে যায়। কিন্তু আইসে দেখা যায় কি, এই খারাপ তরকারিটা ইরান দিয়ে আবার এটা খাইতে হয়। এটাই হচ্ছে প্রবাসীদের কষ্ট। কারণ প্রবাসীদের কষ্ট ফ্যামিলিরা কেউ বুঝে না, বুঝবেও না কোনোদিন। কারণ একটা প্রবাসী কত কষ্ট করে। কিছুদিন আগেও দেখেন, আমার এক পাশে এক বাসার একটা লোক কাজ করে, ঠিক আছে, সে আসতে দেরি হয়েছে হয়ে মালিকে তাকে 2 দিনটা থাপ্পড় মারলো। কিন্তু ভাই বললাম, আপনি এইভাবে প্রায় দেখি আপনি এইভাবে কাজ করেন, কেন দেশে যান না? সে বলে, ভাই দেশে আমি যাব কিভাবে, কিভাবে দেশে যাব আমি? কারণ আমার ফুলাফানের লেয়াফাড়া খরচ চালাইতে হয়, আমার দেয়া যে কি বউ ফুলাফানের দিয়ে চাহিদা, আমার বাড়ি করতে হবে, এই করতে সেই করতে হবে। এই চাহিদা মেটাতে মেটাতে ভাই আমি দেশে যাই কি করব? কারণ যা কয় টাকা কামাইলাম আপনি, তখন আমি বললাম আপনি 10 বছর বিদেশ করলেন, আপনি করছেন কি? তখন তিনি আমাকে উত্তর দিল, 10 বছর বিদেশ করিয়া ভাই আমি একটা ছোট মোটো একটা বাড়ি করছি, আর ফুলাফানে খরচ চালাইতেছি, এখন আমার কাছে একটি টাকা নাই। কারণ ফুলাফানের এইটা দেও ওইটা দেও, চাহিদা মিটাইতে মিটাইতে তার কাছে একটি টাকা নাই। ভাই আমি দেশে যাই কি করব? কাকে বলবো আমি আমার কষ্ট? কাকে বলবো বুঝাবো আমি? দুজি ফ্যামিলি কি বলে, দেশে দেশে যাওয়ার জন্য তাকে উত্তর দেওয়া হয়, দেশে এসে কি করবা, দেশে এসে কি কাজ করবা, কি করে খাইবা দেশে, বিদেশেই থাকো, দেশে হওয়ার দরকার নাই। এরকম ভাই উত্তর দেয়।
কিন্তু প্রবাসীরা যে কতটুক কষ্ট এদের মনের ভিতরে কেউ জানার মতো নাই। কারণ নিজের ফ্যামিলিরাও বুঝতে চায় না, কোনোদিন বুঝবেও না। কারণ একটা প্রবাসী এই প্রবাসীতে যে কতটুক লাঞ্ছনা রঞ্চনা নিয়ে যে চাকরি করে, কতটুক বেদনা নিয়ে। কারণ প্রত্যেকটা প্রবাসী আপনি দেন, সে অসুস্থ থাকলেও কাজে যাইতে হয়। কারণ তার কাজ বন্ধ রাখা যায় না, তার কাজ করতেই হবে। কারণ ডিউটি তার। কারণ মাস শেষে চিন্তা একটাই, তাকে দেশে টাকা পাঠাইতে হবে। বউ বাচ্চাদেরকে, বাপ মাদেরকে, ভাই বোনদেরকে ভালো রাখার জন্য কাজ আমাকে করতেই হবে। বছরের পর বছর চলে যায়, কিন্তু সে দেশে যাইতে পারে না। কারণ এইরকম হচ্ছে আমাদের প্রবাসীরা। এদের যত ঝড় নাই তুফান নাই, কাজ এদের করতেই হবে। কারণ এরা কোনোদিন ভালা মন্দ খাইতে পারে না, খাবেও না। কারণ কেন খাবে না? এরা খায় না। কারণ মাস শেষে বেতন পায়া দেয়া যায় কি টাকাটা সবটা পাঠায় দে, 10-20 টিয়া দেয় কোনো আইন দেয়া অন্য জায়গায় কোনো আইন দেয়া যে কি কামদুম করিয়া বার করিয়া তার নিজের খরচটা চালানির জন্য। এরকম ভাবে একটা প্রবাসী চলে। সে ভালো মন্দ কিনে না, কিনতে চায় না। কারণ তার মন চাইলেই সে পারে না। কারণ তার ফ্যামিলির ভালোর জন্য সে পারে না। কারণ ফ্যামিলিকে তার ভরণ পোষণ দিতে হবে, ভালো রাখতে হবে, এই চিন্তা করে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একবার ফ্যামিলি প্রশ্ন করে না, আর কত দেশে চলে আসো, লবণ ভাত যাই হয়, আসো একসাথে দেশে থাকিয়া যাটাই করো, একসাথে চলে খাই। কিন্তু এই প্রশ্নটা কেউ একদিন করে না একটা প্রবাসীকে। কারণ প্রবাসীরা যেভাবে লাঞ্ছিত, বিদেশ লাঞ্ছিত হয়ে কাজ করে, মানে বলার বাহিরে। এদেরকে আপনারা দেন শত অসুস্থতা নিয়েও এরা নিজের ওষুধটা পর্যন্ত কিনে না। আপনারা দেখবেন কি, সে দেশের থেকে যে সময় আসে, কিছু জুতা কিছু কাপড় সে নিয়ে আসে, কিন্তু 5 বছর 6 বছর 10 বছর কেটে যায়, কিন্তু তার এই জামা কখনো চেঞ্জ হয় না। এই প্রবাসীদের কেন জানেন? টাকার চিন্তা করে সে টাকা খরচ করে না। কারণ সে যে কাপড়গুলা নিয়ে আসে, এই কাপড়গুলাই ব্যবহার করে। সে নতুন কাপড় কিনে না, টাকা খরচ হয়ে যাবে। যে দেশই থাকে, যদি চায় একটা 50 টাকা কাপড়ের দাম, 20 টাকা কাপড়ের দাম, এই 20টা টাকা দেশ যোগান দিয়ে পাঠাইবে কিন্তু ফ্যামিলির জন্য। কিন্তু সে কাপড় কিনবে না। জুতা চিরে গেছে, এই চিরা জুতা ঠিক আছে লাগাই এভাবে চলবে, কিন্তু সে জুতা কিনবে না, জামা কিনবে না। এরাই হচ্ছে প্রবাসী। কারণ আত্মত্যাগ দেওয়ার প্রবাসীরাই হচ্ছে প্রবাসী। কারণ প্রবাসীর মতো কেউ হতে পারবে না এই বাংলার বুকে, আমি মনে করি। এদের মতো আত্মত্যাগ মানুষ কখনোই হবে না। এদের মতো হৃদয় ভরা মানুষ, হৃদয় মন ভরা মানুষ এদের মতো কেউ হবে না। কারণ এদের মনে যে মানুষের ভালোবাসা, ফ্যামিলির জন্য, এটা প্রবাসীদের মতো মন কারো হবে না। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়া, একটা প্রবাসীর যে মন তার ফ্যামিলির জন্য, যে একটা আবেচনা কারো মনের মধ্যে নাই, কোনো মানুষের মধ্যে, একটা প্রবাসীর মধ্যে যে ভালোবাসা আছে,